আসলে সম্মান, মর্যাদা, আচরণগত যে বিষয়গুলো, এগুলো আসলে প্রত্যেকের সেনসিটিভিটি, স্পর্শকাতরতা, যার যার মানে অনুভূতির বিষয়। অনুভূতি সকলের তো এক হয় না। আমরা অন্য সকলের অনুভূতিকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। শুরু থেকেই আপনারা এই দলটা, এই গ্রুপটা ইসলামী বলয়ের মধ্যে ছিল এমন একটা অভিযোগ তারা তুলছে, কিন্তু আমরা দেখেছি এখানে অন্যান্য দলগুলো ছিল সেই ইসলামী বলয় থেকে তারা বের হয়ে গেছে। জামাত ইসলামী বা আপনারা বলয়টা শরিয়া আইন না, ইসলামী বলয় থেকে বের হয়ে আপনারা নতুন বলয় তৈরি করছেন, এরকম একটা অভিযোগও তারা তুলছে। এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? না, শুরু থেকেই আমাদের এমন একটা প্রচেষ্টা ছিল যে আমরা জুলাইকে কেন্দ্র করে ইসলামী এবং দেশপ্রেমিক, এই দুটো শব্দই আমাদের প্রথম থেকেই ছিল। ইসলামী এবং দেশপ্রেমিক শক্তির একটা ঐক্য, এবং সেইভাবেই কিন্তু আমাদের এই জুলাই সনদ বাস্তবায়নের যে আন্দোলনটা শুরু হয়েছিল, সেই আন্দোলনের সূচনাই ছিল 7টা দলের মাধ্যমে, এবং সেই 7 দলের মধ্যে এনসিপি ছিল, গণ অধিকার পরিষদ ছিল, এবি পার্টি ছিল, আর আমরা 4টা ইসলামী দল ছিলাম। কাজেই এর সূচনাটার মধ্যেই কিন্তু শুধু ইসলামী দলের মধ্যে এটা সীমাবদ্ধ ছিল না। তখন থেকেই এটা দেশপ্রেমিক এবং ইসলামী একটা জোটের কথা বা ইসলামী অ্যালায়েন্সের কথা আসতেছিল। কাজে আমি মনে করি যে সেই জায়গা থেকে আমাদের যেই পথ চলা, সেটা বিন্দু মাত্র কোনো ভিন্নতা আসে নাই, সেটা অব্যাহত আছে। না, আমরা কারো ষড়যন্ত্রের এটাকে কৌশল মনে করছি না। আমরা মনে করছি যে এটা আমাদের ব্যর্থতা, যে আমরা সকলে মিলিত হয়ে থাকতে পারলাম না, এবং আমরা জনগণের যে জনপ্রত্যাশা আমরা তৈরি করেছি, সেই প্রত্যাশার জায়গাটাকে আমরা পরিপূর্ণভাবে রক্ষা করতে পারি নাই। আমাদের কোনো ভুল ত্রুটির কারণে এটা হয়েছে। আমরা সেই ভুল ত্রুটির দায়ভার নিজেরাই স্বীকার করছি, অন্য কাউকে দায় দিচ্ছি না। এই প্রচারণাটা জামাত ইসলাম বলেছে যে এটা ভুল ব্যাখ্যা, তাদেরকে সেটা প্রত্যাহার করে নিতে বলছে। আপনিও এই জোটের মধ্যে আছেন, এবং আলেম হিসেবে আপনার একটা গ্রহণযোগ্যতা অবশ্যই বাংলাদেশে আছে। সেক্ষেত্রে এই যে কথাটা, এইটার ব্যাখ্যাটা আপনি কিভাবে দেন? এটা আসলেও ভুল ব্যাখ্যাটা হচ্ছে কিনা, সেটা আপনাদের প্রভাব ফেলবে কিনা আপনাদের উপর? এটা আমি যেটুকু মনে করি, যে কথাটার যে বক্তব্যটা মিরে জামাতের পক্ষ থেকে এসেছে, সেই বক্তব্যের মূল অর্থ হলো যে যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে বর্তমানে বাংলাদেশ চলছে, যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন হচ্ছে, যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে এখন সাংবিধানিক যে বাধ্যবাধকতার মধ্য দিয়ে আমাদেরকে রাজনীতির ধাপে ধাপে অগ্রসর হতে হচ্ছে, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এক দফায় হঠাৎ করে একসাথে একদিনেই ইসলামী শরিয়ার পরিপূর্ণ আইন বাস্তবায়ন করা সম্ভব না। এই সম্ভাব্যতার জায়গাটাই উনি বলেছেন। আমি মনে করি এতটুকু। এই কাজে কোনো কথার মধ্যে এখানে মানে কন্ট্রাডিকশন আমি দেখছি।